বিসিবির পক্ষ থেকে বাংলাদেশ ওমেন জাতীয় দলের ফাইনাল স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে। টি-20 বিশ্বকাপ ইউকেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের এই ফাইনাল 15 সদস্যের স্কোয়াড ঘোষণা। এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এর আগে বলে রাখি, আজকের চতুর্থ ডে বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে বাংলাদেশ লিড দিয়েছে পাকিস্তানকে 34 রানে, অর্থাৎ তৃতীয় দিন কিন্তু তারা মাত্র 7 রান করছে। আর বাকিটা আগের যে টার্গেট ছিল সেই টার্গেট সব মিলিয়ে এখন 34 রানে এগিয়ে আছে বাংলাদেশ। এই টেস্টে বাংলাদেশকে জয় নিতে হলে, জয় ছিনিয়ে আনতে হলে আজকের সারা দিন বাংলাদেশে থাকতে হবে এবং বিশাল একটি রান করে দিতে হবে। কোনোভাবেই নৈরাশা করা যাবে না। বাংলাদেশ এই টেস্ট ম্যাচটি জেতার একেবারে 80% চান্স আছে। এখন বাংলাদেশের ব্যাটারদেরকে তাদের দক্ষতার পরিচয় দিতে হবে। আজকে চতুর্থ দিন পুরা দিন বাংলাদেশ ক্রিজে থাকতে হবে এবং আগামীকালকে যা পারে করে পাকিস্তানকে ব্যাট দিতে হবে। পরে যে টার্গেট হবে সেই টার্গেট শেষ করে পাকিস্তান জয় নিলেও নিতে পারে বা বাংলাদেশ উইকেট ফালিয়ে বাংলাদেশও জয় ছিনিয়ে নিতে পারে, এরকমই আভাস পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশ জেতার প্রায় 80% চান্স আছে যদি কোনো মিস্টেক না করে সেই পরিপ্রেক্ষিতে। যাই হোক, এবার আসেন বিসিবির পক্ষ থেকে বাংলাদেশ নারী টিমের জন্য যে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করছে ইউকেতে টি-20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ, সেই সাথে স্কটল্যান্ডে টাই নেশন সিরিজ যেটা খেলবে বাংলাদেশ, সেখানের জন্য এই একটা স্কোয়াড কারা কারা জায়গা করে নিয়েছেন চলুন এক নজরে দেখে আসি। নাগির সুলতানা জ্যোতি ক্যাপ্টেন, নাহিদা আক্তার ভাইস ক্যাপ্টেন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সন্না আক্তার, মারুফা আক্তার, ঋতুমণি, সুবর্ণা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, এরপর হচ্ছে তাজনেহা, ফেরদুস, এরপরে যথাক্রমে ফারিয়া ইসলাম আছে, সামজিদা আক্তার আছে এবং সুলতানা খাতুন আছে। এই যে 15 সদস্যের স্কোয়াড, এই স্কোয়াডটি নিয়ে বাংলাদেশ ইউকেতে যাবে, সেখানে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে এবং কি স্কটল্যান্ডে যে টাই নেশন সিরিজ খেলবে সেখানের জন্য এই 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করছে বিসিবির পক্ষ থেকে। বাংলাদেশের নারী দলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আশা করি ইনশাল্লাহ তারা এইবার ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবে।